সিকিমের লাচেন থেকে আরো কয়েক কিলোমিটার উঁচুতে একটা ছোট গ্রাম আছে, নাম ছায়ালুং। মানচিত্রে এই জায়গার হদিশ পাওয়া কঠিন। সেখানে যখন নীল আর তার দুই বন্ধু অর্ক আর মেধা পৌঁছালো তখন বিকাল 4টে বাজে। কিন্তু কুয়াশার ঘনত্ব দেখে মনে হচ্ছে রাত থমকে আছে পাহাড়ের গায়ে। নীল একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। তার লেন্স সব সময়ই নতুন কিছুর খোঁজে থাকে। স্থানীয় এক বুড়ো গাইড নাম দর্জি তাদের একটা কাঠের লজে নিয়ে যাওয়ার সময় বারবার সাবধান করছিল, সাবধান বাবা, আজ রাতে কেউ বাইরে বেরোবে না, আজ লাল কুয়াশার রাত। মেধা হেসে ফেলল। লাল কুয়াশা? সেটা আবার কি দর্জি দাদু, পলিউশন না তো? দর্জি থামল না। ধোঁয়াটে চোখ দুটো দূরের কুয়াশার দিকে নিবদ্ধ রেখে সে আপন মনে বিড়বিড় করে চলল। এ পাহাড়ের গভীরে বহু যুগ ধরে এক তিব্বতী তান্ত্রিকের অভিশপ্ত রক্ত মিশে আছে। সেই বিষ যখন বাষ্প হয়ে কুয়াশার প্রতিটি কণা আর পাহাড়ের নিঃশ্বাসে মিশে যায়, তখনই এই পাথরগুলো প্রাণ ফিরে পায়। রক্ত পিপাসু পাহাড় তখন লোকালয় ছেড়ে মানুষের তাজা ঘ্রাণ হাতড়ে বেড়ায়। অর্ক ফিসফিস করে নীলকে বলল, আরে ভাই, এইসব গাঁজাখুরি গল্প না শুনলে পাহাড়ে আসার মজাটাই মাটি। চল ফ্রেশ হয়ে রাতের শট নেওয়ার প্রস্তুতি নিই। রাত 10টা। লজের বাইরে পৃথিবীটা যেন সাদা তুলোর চাদরে ঢাকা পড়ে গেছে, কিন্তু কুয়াশাটা কেমন যেন থমথমে। জানলার কাঁচ ভেদ করে হালকা একটা লালচে আভা ঘরে ঢুকছে। নীল লক্ষ্য করল অর্ক বিছানায় নেই। জানালাটা হাট করে খোলা। অর্ক, অর্ক, কোথায় গেলি? নীল চেঁচিয়ে ডাকল। মেধা পাশের ঘরে অঘরে ঘুমোচ্ছে। নীল বাইরে বেরোল। বাইরের আবহাওয়াটা অদ্ভুত। বাতাস বইছে না, অথচ একটা শোঁ শোঁ শব্দ কানে আসছে। কুয়াশাটা সত্যি বদলে গেছে। সাদা বা ধূসর নয়, বাতাসের রং এখন ঈষৎ লাল। একটা পচা গন্ধ নাকে আসছে, লোহার গন্ধ, ঠিক যেমনটা টাটকা রক্তের ঘ্রাণ হয়। নীল দেখল একটু দূরে একটা ছায়া দাঁড়িয়ে আছে। অর্ক, সে চিৎকার করে ডাকল। অর্ক, ওখানে কি করছিস? ফিরে আয়। ছায়াটা ধীরে ধীরে ফিরল, কিন্তু নীল যা দেখল তাতে তার হাতের টর্চটা প্রায় পড়ে যাচ্ছিল। অর্কর সারা শরীর থেকে কালো রঙের শিরাগুলো ফুটে বেরিয়েছে। তার চোখ দুটো থেকে টপ টপ করে কুয়াশার মতো লাল ধোঁয়া বেরোচ্ছে। অর্ক হাসল, কিন্তু সেই শব্দটা কোনো মানুষের নয়। মনে হলো পাহাড়ের পাথরগুলো একে অপরের সাথে ঘষা খাচ্ছে। নীল, দেখ, রক্ত কথা বলছে। অর্কর গলাটা যেন পাতাল থেকে উঠে আসছে। নীল পিছিয়ে গেল। হঠাৎ দেখল চারপাশের কুয়াশাগুলো সাপের মতো তার পা পেঁচিয়ে ধরছে।
যেখানেই কুয়াশা লাগছে সেখানেই চামড়া জ্বলে কালো হয়ে যাচ্ছে। দর্জির কথা মনে পড়ল তার। পাহাড়ি রক্তের বিষ। এই কুয়াশা আসলে এক প্রাচীন অভিশাপ, যা মানুষের ধমনীতে ঢুকে রক্তকে বিষিয়ে দেয়। সে লজের দিকে দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু দেখল লজটা আর নেই। সেখানে দাঁড়িয়ে আছে এক বিশালাকার অন্ধকার গুহা, যার মুখটা ঠিক একটা মানুষের কঙ্কালের মতো। কুয়াশার মধ্য থেকে শত শত হাত বেরিয়ে আসছে, সাদা কঙ্কালসার হাত। তারা নীলকে টেনে নিয়ে যাচ্ছে সেই গুহার দিকে। নীল দেখল মেধা সেখানে দাঁড়িয়ে আছে। তার মুখটাও অর্ধেকটা কুয়াশায় মিশে গেছে। মেধার গলা দিয়ে শুধু একটা গোঙানি বেরোচ্ছে। অর্ক তখন নীলের ঘাড়ে হাত রেখেছে। তার আঙুলগুলো বরফের চেয়েও ঠান্ডা, আর নখগুলো মাংস ভেদ করে ভেতরে ঢুকছে। ভয় পাস না নীল, অর্ক তার কানের কাছে ফিসফিস করল। এই পাহাড়ে কেউ মরে না, সবাই শুধু কুয়াশা হয়ে বেঁচে থাকে। আয়, তুইও আমাদের বিষের অংশ হয়ে যা। নীল শেষবারের মতো আকাশের দিকে তাকালো। কোনো তারা নেই, শুধু এক অদ্ভুত রক্তিম মেঘ তাকে গ্রাস করতে আসছে। তার নিজের হাতের দিকে তাকিয়ে সে দেখল চামড়ার নিচ দিয়ে কালো বিষাক্ত রক্ত বইছে। সে বুঝতে পারল সে আর নীল নেই। সে এখন ছায়ালুম পাহাড়ের সেই 1000 বছরের পুরনো অতৃপ্ত আত্মার একটা অংশ মাত্র। পরদিন সকালে সূর্য উঠল। কুয়াশা কেটে গিয়ে পাহাড় আবার শান্ত স্নিগ্ধ। পর্যটন দপ্তরের লোকেরা এসে দেখল লজের দরজা খোলা। ভেতরে ক্যামেরা, ল্যাপটপ সব পড়ে আছে, শুধু 3টে যুবক যুবতীর কোনো চিহ্ন নেই। স্থানীয় লোকেরা বলে সেদিন নাকি পাহাড়ের গায়ে নতুন 3টে পাইন গাছ জন্মেছে। অদ্ভুত ব্যাপার হলো সেই গাছের পাতাগুলো সবুজ নয়, রক্তের মতো টকটকে লাল। আর বাতাসের ঝাপটায় যখন সেই পাতাগুলো কাঁপে, মনে হয় কেউ যেন ফিস ফিস করে আর্তনাদ করছে।